ঘরটা আর আগের মতো নেই, তবু ওটা আমারই। এক সময় যে বাড়িটাকে বলতাম আমার বাড়ি, এখন সেখানে যেতে হলে আগে জানিয়ে নিতে হয়। যাওয়া যাবে তো? কখন যেন নিজের বাড়িটাই হয়ে গেছে বেড়ানোর জায়গা। এক সময় যে ঘরে প্রতিদিন ঘুমাতাম, স্বপ্ন দেখতাম, এখন সেখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে আসতে হয়। বের হওয়ার আগে বারবার দেখি, সব তো নিয়ে নিচ্ছি, কিছু ফেলে যাচ্ছি না তো। আমার সাথে সেই ঘরটা, পর্দা, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সবই এখনো আছে, কিন্তু যেন সব কিছু চুপচাপ হয়ে গেছে। এই ঘরে ঢুকলেই এখনো চেনা একটা গন্ধ পাই, পুরনো দিনের মতো। কোনায় কোনায় লুকিয়ে আছে আমার শৈশব আর কৈশোরের হাজারো গল্প। যে ঘর একসময় এলোমেলো থাকতো, এখন দেখি মা সেটা গুছিয়ে রাখে। এই ঘরটাই তো জেনে রেখেছে আমার সব গোপন কথা। বন্ধুদের সাথে রাতভর আড্ডা, হাসি কান্না, অভিমান, কিংবা জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে কাটানো রাত। মায়ের সাথে ছোটোখাটো রাগারাগি, স্কুল থেকে ফিরে ক্লান্ত শরীরটা ছুঁড়ে দেওয়া বিছানায়, পছন্দের গান শুনে চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়া, সব তো এই ঘরই জানে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজুগুজু করা, কিংবা আলমারিতে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা, পড়ার টেবিলের ব্যস্ত সন্ধ্যা, আরও কত কিছু ছিল। সব কিছু এখন শুধুই স্মৃতি। এখন যখন যাই তখন ভাবি, কয়েকদিনই তো থাকবো, কাপড় ব্যাগেই থাক। আলমারিটা আর খোলাই হয় না। মাকে জিজ্ঞেস করি, এই চাদরটা কি নতুন? ওইটা কবে কিনলে? কিছুই তো জানি না আর। সব কিছু এখন আমার অচেনা হয়ে গেছে, কারণ আমার এখন চেনা একটা সংসার আছে। হ্যাঁ, জানি আমার নতুন ঘর আছে, মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, অপেক্ষা করে। তবুও এই পুরনো ঘরটার টান যেন কোনোভাবেই ছাড়তে পারি না। প্রতিবার যাওয়ার সময় মনে হয় একবার শুধু পিছনে ফিরে তাকাই, কিন্তু পারি না। সব মেয়ের জীবনে কি এই একটুখানি ফেলে আসা ঘর থাকে, যার দরজার বাইরে থেকে বন্ধ থাকে কিন্তু ভিতরে সব সময় খোলা থাকে তার জন্য? আমার মনে হয় একটু দেরিতে হলেও বেশিরভাগ মেয়েরাই বুঝতে পারে স্বামীর সংসারই তার সবচেয়ে কাছের এবং একান্ত ব্যক্তিগত সংসার, একান্ত ব্যক্তিগত ঘর, যেখানে সে নিজের ইচ্ছে মতো, নিজের স্বাচ্ছন্দ্য মতো সব কিছু করতে পারে। এবং স্বামীর দেওয়া সংসারটাই কিন্তু একসময় তার কমফোর্ট জোন হয়ে ওঠে। মেয়েরা যখন একান্ত ব্যক্তিগত একটা সংসার পায়, তখন সেই সংসারটার জন্য অনেক কিছু ত্যাগ করতে রাজি হয়ে যায়। একটা একান্ত ব্যক্তিগত সংসার পাওয়া যে একটা মেয়ের জন্য কতটা ভাগ্যের ব্যাপার, এটা আসলে সব মেয়েরা সবসময় রিয়েলাইজ করতে পারে না। কিন্তু একটা না একটা সময় গিয়ে অবশ্যই তারা কিছু না কিছু বুঝে যে এই সংসারটা পাওয়া আমার কাছে নেয়ামত স্বরূপ। জানি না এই কথাগুলো কার কাছে কেমন লাগলো, তবে কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি না এমন একটা মেয়ে যে নিজেকে খুব বেশি ভালোবাসি এবং নিজেকে খুব বেশি ভালো লাগে। এই যে এতটা সময় আয়নার সামনে দাঁড়িয়ে এত রং ঢং করলাম, আমি না এইসবের মাঝেও অনেক আনন্দ খুঁজে পাই। নিজেকে হাসি খুশি পরিপাটি দেখতে আমার যে কি বেশি শান্তি লাগে বলে বোঝানো সম্ভব না। অসংখ্য ধন্যবাদ সবাইকে।